স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হন স্ত্রী। অপরদিকে স্বামী পরকীয়ার অভিযোগ মানতে নারাজ। এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজনগর কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রাজনগর কলোনি এলাকার বাসিন্দা দেবাশিস কৌরের সাথে তার স্ত্রী মৌসুমী দেব কৌরের দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তাছাড়া বিগত শারদোৎসবের নবমীর দিন তার স্বামী সহ শাশুড়ি ও দেবর মিলে তাকে প্রচণ্ড মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে ও গৃহবধূর অভিযোগ। তারপর থেকে গৃহবধূ বাবার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে দীর্ঘ 2 মাস পর বুধবার 10 জানুয়ারি দুপুরে গৃহবধূ স্বামীর ঘরে ফিরে আসলে সে দেখতে পায় বাড়িতে ছবি পাল নামের এক মহিলা রয়েছে। ওই মহিলাকে দেখে গৃহবধূ মেজাজ হারিয়ে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ধর্মনগর থানায় খবর দেয়। ঘটনা চাউর হতেই উৎসুক জনতা বাড়িতে ভিড় জমাতে থাকেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর স্বামী সহ অপর ওই মহিলাকে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানায়, গৃহবধূর স্বামী তার সম্পর্কিত ভাই, আর সামনে পৌষ সংক্রান্তির উপলক্ষে গৃহবধূর স্বামী তাকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডেকে আনে। তাই তিনি এই দিন দুপুরে অপর এক মহিলাকে নিয়ে এসেছিলেন। পুলিশ উভয় পক্ষের জবানবন্দি শুনে দিনরাত ফারাক খুঁজে পায়। যদিও এদিন গৃহবধূর স্বামী সহ ওই মহিলাকে ছেড়ে দেয় পুলিশ, তবে পুলিশ গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাম কি দা? ছবি পাল। জামাইয়ের নাম? হ্যাঁ, জামাই কিতা করে? ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফ। তুমি কেন কিতা লেগে আইছো? আমার কালকে ফোন করে মানে বাই ডাকি তারে এর লাগে রাখিও পড়াইছি আমি তারে। এরপরে কইছে তার বউ বাড়িতে না, তার গোল দুয়ারটি সংলাইন ফির আগে লেপিয়া দিতাম। আচ্ছা, বাইরে তুমি কিতার লেগে বাইরে কিতা ডেইলি আইতে লাগেনি? তোমার বাড়ি হইলো চন্দ্রপুর, তুমি কেন কতটুকু? ডেইলি না, আগে আমার কাছে 10,000 টাকা আনছে। 10,000 টাকা আনার পরে আমি আজকে তার মার কাছে এইটা কইছি, তখন তার মায়া আমার কইছো তুমি 10,000 টাকা দিছো, আমার জিজ্ঞাসা না তো যাও। আমি সেদিন 3-4 দিন আগে টুকটুক রিজার্ভ করি আই, আমি তার ফোন রিসিভ করে না, দেখিয়া কইছেন গটি লেপিয়া দিবার লাগে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।